ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই পরিবর্তন আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলামের বোর্ড ভেঙে গঠন করা হয় অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কেবল নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকলেও নতুন করে কাউন্সিলর তালিকা প্রণয়ন করে এই কমিটি। এতে করে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, দায়ের করা হচ্ছে একের পর এক রিট। আর এমন পরিস্থিতিতেই বাংলাদেশ সফরে আইসিসির 2 সদস্যের প্রতিনিধি দল। বোর্ড ঘিরে এমন লঙ্কাকাণ্ডে রীতিমতো হতবাক তারা। তারা তো বিদেশে থাকে, তারা তো আসলে আমাদের দেশের কালচারটা পুরোপুরি বোঝে না, সে কারণে তারা কনফিউজ হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন অলরেডি যে তারা 2 জন প্রতিনিধি দল গঠন করে বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছে। এবং আমাদের লিগ্যাল টিমের সাথেও আজকে তাদের মিটিং আছে, যেখানে আমরা তাদেরকে জিনিসটা আসলে বুঝিয়ে বলবো, যাতে এটা তারা যে একদম কনফিউজ হয়ে যাচ্ছে, এটা কনফিউজ হওয়ার মতো কোনো কিছু না। আইসিসির সবশেষ বোর্ড সভাতেও ছিল না বাংলাদেশের কোনো প্রতিনিধি। ক্রিকেটের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থায় তাই তামিম ইকবালের গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত এই অ্যাডহক কমিটিকে কি আদৌ বৈধতা দিয়েছে আইসিসি? বর্তমান যে অ্যাডহক কমিটি লেড বাই আমাদের সাবেক অধিনায়ক স্বনামধন্য ক্রিকেটার তামিম ইকবাল, সেই কমিটিকে এখন পর্যন্ত তারা কোনো ধরনের স্বীকৃতি প্রদান করেনি। সেই সূত্রে বলা যায় যে আমিনুল ইসলাম বুলবুল কর্তৃক যে কমিটিটি গঠিত হয়েছিল আইসিসির কাছে এখন পর্যন্ত ওই কমিটিটি হচ্ছে একটি নির্বাচিত গ্রহণযোগ্য কমিটি। বিসিবির অ্যাডহক কমিটি আইসিসির প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে গোপনীয়তা রাখছে। আনুষ্ঠানিক বিবৃতি পেতে সময় লাগতে পারে আরও কিছুদিন। বিসিবির আইনজীবী অবশ্য আত্মবিশ্বাসী, যথাসময় হচ্ছে পরবর্তী নির্বাচন। অনেক কটা ব্যালট কাস্টিং ভোট অলরেডি হয়ে গেছে এবং এটাও আমরা কোর্টকে জানিয়েছি, অবহিত করেছি। তবে এত সব কর্মকাণ্ডের প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের প্রমাণ মিললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে দেশের ক্রিকেট ও বিসিবির ওপরে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।